ছেলে আমার সাথে ফোন ১ মাস আগে ফোন করছিল, কথা বলছিল যে দেখা করার জন্য। পরে বলার পরে আমি গেছি, মানে খালা বাড়ির কেউ আসলো না। পরে ছেলে একা আইছিল, ছেলে ফোন দিয়ে আমার নিচে, আমি তো ভাবছি যে ছেলে কেউ আইছিল না। পরে নিচে ফোন দিয়া মানে গিফট টিফট দিয়ে বলছে। তারপরে আমি গেছি যে আমার নাম বললে তোমার নাম না, ছেলের নাম বলবো। তোমার নাম বলা দরকার নেই। তো ছেলের নাম সৈকত। ছেলে আমার সাথে ১ মাস রিলেশন করছে। ছেলে বলছে আমার সাথে দেখা করবে। গেছি, তারপর নিচে পরে আমাদের বাড়ির পাশে একটু সামনে নিচে ছেলে একা আইছিল। পরে ছেলে ওর বন্ধু করে ফোন দিয়া তারপরে আমার মানে খারাপ কাজ মানে করছে। তারপরে ও মানে আমার আবার খারাপ কাজ করার পরে আমাদের এখানে নদীর পাড়ে দিয়া নিয়ে এই জায়গা ছেলের বন্ধুরা ৪ জন ছিল। ছেলে মানে প্ল্যান কইরা মানে করে আমার সাথে খারাপ কাজ করছে। তারপরে মানে মেম্বার তারা সবাই বিচার নিয়ে আসছিল, বিচার করছে না। এলাকার মেম্বার আসছিল, তারা মানে কইরা মানে নিচে বলছে যে পরের দিন বিচার হইব, বিচারও করছে না তারা, যে বসে নাই। তারপরে হেরা আর বিচার করে নাই। আমি পরে দারোগার কাছে গেছিলাম, হেরা বলছে যে মানে করব, যে এবারে ধরে আনবো। তারপরে হেরা করে নাই। এই যে বিচার বলার লাগা ডেট দিছে মেয়র মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, রশিদ মেম্বার, এটা বুধবারে বসবে। পরে আর কোনো লোক আসে নাই, বসেও নাই। তারপরে আমি এদের অপেক্ষায় থাইকা পরে আমি গেছি থানায় গিয়া অভিযোগ করলাম। অভিযোগ করার পরে বলতেছে মেয়ে তো সঠিক কথা বলে না, এরা মামলা নেওয়া যাবে না। কে বলে এটা? এই দারোগায় বলতেছে। তারপরে আমি বলছি মেয়ে তো সব ট্রিটমেন্টই দিল, আর এসছে কেমনে ট্রিটমেন্ট দেয়? আমরা তো মেয়ের সাথে আসিলাম না, আমি বাড়িতেও ছিলাম না, আমি অটো চালাই, অটো লইয়া যাইগা, খালি বাড়ি থাকে। পরে কালকে রাত্রে আসছে যে কয় মেয়েরও দোষ আছে, মেয়ের দোষ না থাকলে এই বাড়ি থেকে এত দূরে আসে কেন? তো এই কথা বলে এই তোগা রাত্রে চলে গেছে, রাত্রে 12টায়। তখন বলছে কয় দেখো গ্রামে এটা বিচার হয় কিনা, বিচার যদি হয় তাইলে আর তোমাদের কেস করা লাগবে না, আর মেডিকেল করার জন্য তোমার 2000 টাকা লাগবে এই জৈদপুর যাইতে গাড়ি ভাড়া। এরপরে মেডিকেলে এই রিপোর্ট বার করতে এটা লাগবে 2000 টাকা। এই ম্যাজিস্ট্রেটে দিতে হবে এই 2000, 2-3000 টাকা। তো এমনি 6-7 হাজার টাকা যাবে। যদি এই কোনো ধরা না পড়ে তো বেজস্তায় বিচার পাবে না, তো এটা কোনো এই ব্যর্থ হইল। এই ধরনের কথা বলছে আর কি। ঠিক আছে, এটা বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। এই শহীদ বাইশটা আমরা 15-20 জন আছি, তারা আবার পরে আইছে না। তারা সালিশটা বসছিল কোন জায়গায়? এই গান পাস কাটা কাটা বসছিল, মেম্বার আছে না, আর কাটা এলাকা কাটা ছিল। এলাকার আঙ্গুর এলাকার আর বেশি না, বলুক না। ঘটনা কি সত্য? হাসা ঘটনা দেয়া চারটা আছে, একটা আচ্ছা, কি করছে জানা? দুইটা কাম করছে আর দুইটাই করছে না। আপনি কি কাকু ওই যে সালিশটার মধ্যে কে কে আছে বলেন তো একটু নাম দিন। নাও তো হইছে না, আলোদের নাম আছে, যে কটা চিন আর কি। হাসিন, ফারুকে, আব্দুলে, আর বাদে আপনার শহীদ, আর অনেক কি নদীর ঘাটে বসছিল সালিশ? নদীর ঘাটে বসে। পরে ওই ছেলের লোকজন আসে নাই? ছেলের পক্ষে কইছে তারা একদিন টাইম দিতে, পরের দিন বই যায়, পড়া বসে না। ওরা কেউ আসেই না নাকি? পড়া আইসি নাকি ওই ঘটনা কি সত্যি? যেটা 7টা আছে নামে। পরে কোন ছেলেরা ধরছিল? একটা আটকে ছিল। এটা ফারুকের আটকেছে কাটা? আটকাছে হেলমি। হ্যাঁ, হেলমি আটকাছে এই বাড়ি হেলমি। ওই বাড়ি দেওয়া দরকার, হেলমেট দেওয়া দরকার। আপনার নাম কি? আমার নাম ইব্রাহিম। এই ঘটনা সত্যই না? সত্য ঘটনা এটা। তারা তো গরিব মানুষ না, এটা মেয়েরা। আপনার পুরো নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম। আপনার আব্বার নাম কি? মনসুর আলী। এটা কাফিলা টুলি না? কাবিলা